আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বিকালের নাস্তায় চিকেন চাপ এবং পরোটা বানাবো। তো চলুন কিভাবে বানাই দেখাই। এখানে মুরগি নিয়ে নিলাম প্রায় দুটোর মতো, বড় বড় পিস করেছি। এখন এগুলোকে থেতলায় নিচ্ছি, শিলপাটায় থেতলে নিয়েছি। এই যে দেখুন, সবগুলো আমরা এভাবে থেতলে নিয়েছি। এখন আমরা ম্যারিনেট করব। প্রথমে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন একটা গোটা লেবু দিয়ে দিব। লেবু দিলে একটা সুন্দর ফ্লেভার হয়, খেতেও মজাদার লাগে। এখন মেখে নেওয়ার পরে একটু রসুন বাটা দিব, আর দিব একটু আদা বাটা, আর দিব মরিচের গুঁড়ো, আর দিব সয়া সস। এখন টক দই দিয়ে দিলাম, আর দিব রাঁধুনি মুরগির মাংসের মশলা। এখন ভালোভাবে ম্যারিনেট করব। আর এখানে একটা ডিম দিয়ে দিব, আপনারা চাইলে দুইটাও দিতে পারেন, আমরা একটা দিচ্ছি। দেওয়ার পর এখন ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এক মুঠ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন মেখে নেব। এখন দিয়ে দেব টমেটো সস, প্রায় 4-5 প্যাকেট দিচ্ছি। টমেটো সস দিলে অসাধারণ লাগে। এখন ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা ঢেকে রাখবো। আধা ঘন্টা ঢাকনা দিয়ে রাখলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টায় রাখবেন। এখন কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন প্রায় 20 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিবেন। আস্তে আস্তে চিকেন চাপগুলো ভাজি করে নেবেন। এখন আমরা উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাবেন, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন প্রায় আবারও 20 মিনিট রাখার পরে দেখুন আমার চিকেন চাপ হয়ে গেছে। এই যে দেখুন, একদম সুন্দর হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চিকেন চাপ আর পরোটা বিকালবেলার নাস্তায় অসাধারণ লাগে। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি, আর এখানে পরোটা তৈরি করছি। বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসে। এখন দেখুন আমাদের পরোটাও রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বিকালে তৈরি করে দেখবেন। আজকের নাস্তাটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।